বিবাহের মধ্যে একটা খরচ লাগে, খরচ আনুষঙ্গিক খরচগুলা না আমি করলাম, আমার পক্ষ থেকে করলাম, মেহমানদারি করলাম, অসুবিধা নাই। কিন্তু আলী রে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে একটা মোহরানা দেওয়া লাগে, মোহর দেওয়া লাগে। তোমার কাছে মোহরের টাকা আসেনি? হযরত আলী ডাক দিয়া কইল, নবী গো, আমার কাছে মোহরের টাকা থাকবো কোত্থেকে? কারণ আমার তো ঘরে খাবারই নাই। আমি আপনার ঘরে রান্না হলে খাই, আপনার ঘর থেকে কিছু দিলে আমি পড়ি, আপনার কাছ থেকে হাত খরচের টাকাও নেই। ও আল্লাহর হাবিব, আমার ঘরে কিছু নাই, শুধু আমার একটা ঘর আছে। আমার বাবা আবু তালিব আমাকে দিয়ে গিয়েছিলেন, আমার বাবার দেওয়া একটা ঘর, আর আমার ঘরে একটা চকি আছে, চকির উপরে যে বিছানা আছে, খেজুরের পাতার একটা চাটাই আছে, ওই চাটাইটাও আপনি নবী আমারে হাদিয়া দিছিলেন। আমার ঘরের ভিতরে আর কিছু নেই, আমার পরনের জামাগুলা আপনার দেওয়া কিনা, আপনার টাকাই কিনা। আমার পেটে খাবার সকালবেলাও আপনার ঘর থেকে খাইলাম, আমার কাছে এমন তেমন কিছু নাই। আল্লাহর হাবিব বলেন, তোমার বলতে কিছুই নাই, এগুলা দিয়া তো হবে না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার কাছে আছে, আমার কাছে তিনটা জিনিস আছে। একটা হলো আমার একটা নিজের ঘোড়া আছে, সেটা দিয়ে আমি যুদ্ধ করি। আর একটা তলোয়ার আছে, সেটাও যুদ্ধের কাজে লাগে। আর একটা ডাল আছে। এই তিনটা জিনিস ছাড়া আমার কাছে আর কোনো সম্পদ নাই, আর কিছুই নাই। আল্লাহর হাবিব বলেন, শোনো, এখনো যুদ্ধ চলতেছে, এখনো যুদ্ধ থামে নাই। ঘোড়াটা যুদ্ধের জন্য কাজে লাগবে, তলোয়ারটাও যুদ্ধের জন্য কাজে লাগবে। তাইলে যেহেতু বিবাহ করবা, মোহরও দেওয়া লাগবে, মোহর দেওয়া যেহেতু লাগবে, তাইলে একটা কাজ করো, ওই তিনটা জিনিসের মধ্যে তোমার কাছে যে ডাল আছে, ওই ডালটা নিয়ে মদিনার বাজারে বিক্রি করে আসো। হযরত আলী বললেন, আমি আর দেরি করলাম না, দৌড়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে আমার বিশাল বড় একটা ডাল, অনেক মজবুত ডাল, যে ডাল দিয়ে আমি যুদ্ধ করেছি, এই ডালটা হাতের মধ্যে নিয়ে হযরত আলী বলেন, আমি একটা দৌড় দিলাম মদিনার বাজারে। মদিনার বাজারে যাই, রাস্তায় হযরত ওসমান গনির সাথে সাক্ষাৎ। ওসমান গনি আল্লাহর হাবিবের কাছে ওই যে প্রস্তাবের সময় দৌড় দিছিল, আর কাছে হয় নাই। ওসমান গনি ডাক দিয়া কয়, আলী, মনটা বড় ফুরফুরা, মনটা বড় খুশি আনন্দ নিয়ে ডাল হাতে নিয়ে কই যাও? সাথে তো তরবারি নাই। ডাল হাতে নিয়ে, শুধু ডাল নিয়ে তো কেউ কোথাও যায় না, তলোয়ার আর ডাল সাথে করে নিয়ে যায়, তুমি শুধু ডাল নিয়ে কই যাও? হযরত আলী ডাক দিয়া কয়, ওসমান গনি, কথা কওয়ার সময় নাই, বিয়া হইছে। সুবহানাল্লাহ। আপনার লোকের রাস্তায় কথা বললাম, সময় নষ্ট করার সময় আমার হাতে নাই। আল্লাহর হাবিব নিজের কন্যাকে সাজগোজ করে আমার জন্য অপেক্ষা করতেছেন। হযরত ওসমান গনি কই, বেটা, বিয়ার বাউ কইরা দিলাম আমি, আমার কোনো সময় নাই। আবার আমি তোর বড় ভাইরা, কিন্তু যদি আমার বউ এখন মারা গেছে, দুইজন রাসূলের দুই মেয়েকে বিয়ে করছিলেন ওসমান গনি, যদি আমার তুমি স্ত্রী মারা গেছে, তারপর রাসূল কিন্তু আমার জামাইয়ের কদর করে। আমি কিন্তু রাস্তায় তোর বড় ভাই, বড় ভাইরা, আমার সাথে এখনো যদি সময় না হয়, পরে কি করবি? হযরত আলী বলেন, ওসমান গনি, মাফ করবেন, আসলে আনন্দে আত্মহারা হইয়া আপনার লগে কি বলতেছে আমি নিজেও জানি না, তবে আমার দেরি করেন না, বাজারে যাই তাড়াতাড়ি, বাজারের মুখ্যম সময়ে না গেলে আমার ডালটা বেশি দামে বিক্রি করতে পারবো না, ফাতেমার বিবাহের দেন মোহর আমি বেশি টাকা দিতে পারবো না। হযরত ওসমান গনি বলে, আলী, এই ডাল যদি আমি তোমার কাছ থেকে কিনা নেই কেমন হয়? হযরত আলী বলেন, আপনি রাস্তায় কিনতে পারবেন না, আমার ডাল যে কেউ কিনতে পারে, কারণ টাকার দরকার, যে টাকা দিবে তার কাছে বিক্রি করব। আপনি যদি কিনেন তাইলে বাজারে আসেন, বাজারে আসেন, বাজারে আমার কাছ থেকে কিনে আনেন। হযরত ওসমান গনি বলেন, আমি আলীর পিছনে পিছনে মদিনার বাজারে গেলাম। হযরত আলী ডাল নিয়ে দাঁড়ায় রইছি, লোকের আসে আইসা দাম কওয়ার আগে খালি জিগায়, আলী, তোমার মতো বীর পালোয়ান যোদ্ধা নিজের ডাল বিক্রি করবে, এটা তো আমরা ভাবি নাই, এটা তো অকল্পনিক কথা, তুমি ডাল বিক্রি করবা কে লিগা? আলী তো সবার লোক আর সব কথা কয় না। হযরত ওসমান গনি পাশে দাঁড়ায় দাঁড়ায় খালি তামসা দেখে। এক পর্যায়ে হযরত ওসমান গনি সামনে এসে দাঁড়াইছে, দাঁড়া বলে, ভাই আলী, অনেক কাস্টমার দেখলা, কাস্টমাররা ডালের দাম কি কয়? ডালের দাম কেউ কয় 6 দিরহাম, কেউ কয় 8 দিরহাম, কেউ কয় 10 দিরহাম, কেউ কয় 12 দিরহাম, এর চেয়ে বেশি কেউ কয় না। হযরত ওসমান গনি কয়, আলী, এই ডাল কত হলে তুমি বিক্রি করবা আমার কাছে একটু বলো?
হযরত আলী কয় অন্য কাস্টমারের জন্য দাম দর করছি, আপনার লগে কোনো দাম দর নাই, আপনি খুশি হইয়া যা দিবেন দেলাইন। সুবহানাল্লাহ কোন। কিছু কাস্টমার এমন থাকে দেখবেন বিক্রেতাও বুঝে হের লগে দাম দর করে লাভ নাই, দাম দর করলে ঠুকমুখ, এমন আছে না? কিছু কাস্টমার আছে বড় দিলওয়ালা, বড় মনওয়ালা, এর লগে কয় চাচা আপনি যা দিবেন দেলাইন, আপনি দেন খুশি হইয়া, হ্যাঁ জানে খুশি হইয়া দিলে আর কম দিত না। হযরত আলীও কায়দা করে কয় ভাই ওসমান অন্যদের কাছে দাম দর করা যায়, আপনার লগে দাম দর নাই, আপনি খুশি হইয়া দিলেন। হযরত ওসমান কয় আলী রে এই ডাল তো বিবাহের জন্য বিক্রি করো, তাইলে ঠিক আছে আমি খুশি হইয়া যদি তোমারে দেই তাইলে ঠিক আছে। নিজের থলের মধ্যে হাত দিয়া মোট কইরা দিলেন। হযরত আলী গইনা দেখেন 580 দিরহাম টাকা। আল্লাহু আকবার বলেন, কম না বেশি? হযরত আলী দেখলেন 580 দিরহাম টাকা, মনটা আনন্দে ভরে গেল। হায় হায় আজকে আনন্দের সময়, আমার যে ডাল মানুষের 10-12 দিরহাম দিয়া কিনে না, সেটা 580 দিরহাম বিক্রি করলাম, লাভের উপরে লাভ। আর দেরি করলেন না, টাকাটা নিয়ে বাজারে গিয়া কিছু গয়না গাড়ি কিনবেন। আমার ভাইয়েরা যা যা কিনা লাগে কিনে আবার যখন বাজার থেকে ফিরে রওনা করে হযরত ওসমান গনি বাজারের রাস্তার মাঝখানে রাস্তার মাথায় দাঁড়ায় রইছেন, ডালটা হাতের মধ্যে নিয়ে। হযরত আলী যখন দৌড়ে যায়, হযরত ওসমান গনি পিছন দিক থেকে ডাক দেয়, ভাই আলী একটু দাঁড়াও দাঁড়াও। দৌড়ে কই যাও বলে বাড়ি যায়, কই একটু সই না যাও, কাছে আই না। ডালটা তার হাতের মধ্যে দিয়া বললেন, ভাই আলী শোনো, এই ডালটা আমি কিনে নিছি, এই ডালের মালিক হইলাম এখন আমি একটা কাজ করি, শোনো, আমার শালীকে তুমি বিয়ে করবা, তোমাদের বিবাহের মধ্যে তো আমার একটা কি কয় হাদিয়া দেওয়ার দরকার, একটা পুরস্কার দেওয়ার দরকার, গিফট দেওয়ার